ভগবানকে যিনি জানেন, এই ভগবানকে যিনি চিনেন, এই ভগবানের যিনি সঙ্গ করেন, বলছে তস্মৈ যেন শ্রী গুরুবে নমঃ, তার চরণে শরণাগতি হই। আমার গুরু ভগবান নয়, বলছে ভগবানকে যিনি চিনেন, ভগবানকে যিনি দেখিয়ে দিতে পারেন, অতএব তিনি কেন সাধারণ কেউ থাকেন? বলছে তার চরণে শরণাগত হলেই তো তিনি দিতে পারেন। আপনার বাড়িতে হাড়িতে ভাত আছে, আপনার কাছে গিয়ে যদি আমি রুটি ভিক্ষা করি, রুটি দিতে পারবেন? যদি ভাত চাই আপনি ভাত দিতে পারবেন না। বলছে যার যা সম্পদ আছে তার কাছে যদি সেটি চাওয়া যায় তবেই তো পাওয়া যায়। বলছে গুরুর কাছে সম্পদ আছে গোবিন্দের দর্শন করিয়ে দেওয়া, তাই তো গুরুর চরণে শরণাগতি হলেই তিনি গুরুর শরণে নিয়ে যেতে পারে। ঠাকুর অনুকূল চন্দ্রের নাম অবশ্য শুনে থাকবেন। ঠাকুর অনুকূল চন্দ্র বলছে সিদ্ধ নয়, মন্ত্র দেয়, নিজেও মরে অপরকেও মারে। তিনি সিদ্ধ নয়, তিনি অন্ধ, তিনি আর এক অন্ধকে কি পথ দেখাতে পারেন? এই জন্য দেখবেন রবীন্দ্রনাথ খুব সুন্দর একটি কথা বলছে, বলছে এই পৃথিবীতে জোর করে সব হওয়া যায়, কিন্তু জোর করে গুরু হওয়া যায় না। বর্তমান সময়ে আমরা সবাই জোর করে গুরু হতে চাই, যার কারণে গুরুর গুরুত্বটা দিন দিন কমে যাচ্ছে, দিন দিন কমে যাচ্ছে গুরুর স্বরূপটা। বলছে শুধু গুরু হলেই হবে না, গুরু হতে হবে সৎ গুরু। সৎগুরু কেন? বলছে সৎগুরু কেন? কারণ হলো, কারণ আমি তো চাই সচ্চিদানন্দ বিগ্রহ ভগবানকে, তার আগেও সৎ, এর আগেও সৎ, আর সৎ সৎকে দেখিয়ে দিতে পারে। সৎ সত্য কথা অবলম্বন করে সত্যের সন্ধানে নিয়ে যেতে পারেন, কারণ ট্রু ইজ গড, গড ইজ ট্রু। তিনি নিজেই সত্যাশ্রয়ী নয়, তিনি আর একজনকে সত্যের সন্ধান কিভাবে দিবেন? তিনি নিজেই সারাদিনে ধান্দাবাজি করে, মিথ্যা কথা বলে। তিনি আর একজনে বলতে পারে ভাই মিথ্যা কথা বললো না, বলতে পারে কি আমি মিথ্যা কথার বাহাদুরি করে দেখাচ্ছি, আর বলে না তোমরা মিথ্যা বলো না, তাহলে কবে তুমি করো কি? উল্টা প্রশ্ন করতে পারে না, তখন কি ভয় লাগবে না, লজ্জা লাগবে না? এই জন্য এই যে গুরু যিনি আমাকে অন্ধকার থেকে নিয়ে যাবেন, এই জন্য গুরু প্রণাম বলছে অজ্ঞানতিমিরাঞ্জস্য জ্ঞানাঞ্জল শলাকায়া যস্কুলমৃতম যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। যিনি একটি সূক্ষ্ম শলাকা দ্বারা, একটি সূক্ষ্ম শলাকা দ্বারা আমার অন্ধকার জগৎ থেকে জ্ঞানের জগতে নিয়ে যেতে পারে, আমার সমস্ত অন্ধকার চোখের পর্দা থেকে সরিয়ে দিয়ে আলোকে দেখিয়ে দিতে পারে, তিনি হলেন গুরু। এটি কি সবার পক্ষে সম্ভব? এটি কি সবার পক্ষে সম্ভব? এখন ভগবানের বিগ্রহ দেখি বলা যায় যে রাধা গোবিন্দ আছে, কিন্তু ওর মধ্যে যে প্রাণ আছে, ওর মধ্যে যে খায় দায় ঘুমায়, তা দেখিয়ে দেওয়া কি চারটিখানি কথা? চারটিখানি কথা। গুরুর লক্ষণ কয়েকদিন আগে আপনারা অবশ্য ফরিদপুরবাসী চিনবেন, আমি আজকের একটু আগে এক বাড়িতে গেলাম, ভালো লাগলো যে এখানে পরম গুরুদেব মহানামদেব ব্রহ্মচারী মহারাজের শিষ্য আছে। তাকে চিনেন তো, দেখছেন তো আপনারা? মহানামদাদা ব্রহ্মচারী মহারাজের কয়েকদিন আগে জন্ম জয়ন্তী গেল, এই যে কয়েকদিন আগে বুধবার। মহানামদাদা ব্রহ্মচারী মহারাজ আছেন কলকাতা মহানাম অঙ্গনে। ওনারই এক শিষ্যের মৃত্যুবার্ষিকী, তার দুটো মেয়ে, 4-5টা ছেলে মেয়ে, তার মধ্যে দুটো মেয়ে সন্ন্যাসিনী, মহানাম অঙ্গনেই থাকে। পিতা মারা গেছে, পিতা হলো মহানাম দাদুর শিষ্য, আবার সন্তানরাও মহানাম দাদুরই শিষ্য। কি করছে? তো মারা গেলে সন্তানের কিছু কর্তব্য থাকে না, যতই সন্ন্যাসী হোক না কেন, তখন পিতা তো। আমরা তখন বর্তমানে হলো কি, যদি আমি নিরামিষ খাই আর বাবা মা যদি নিরামিষ না খায়, তাহলে তার হাতে নাকি খাওয়ানোই যায় না, এমন আছে না জগতে? বলছে তবু পিতা মাতা উনি তো আমায় পৃথিবীতে ডেকে নিয়ে আসছেন, উনি নাইলে আমি ভগবান চিনতাম, তাকেই অনেক সময় ভুলে যাই আমরা। এ হলো আমাদের জগতের ধর্ম। মহানামদাদা ব্রহ্মচারী মহারাজ
তার ওই শিষ্যা মেয়েদেরকে ডেকে বলে তোমার বাবা মারা গেছে, তুমি তাদেরকে উদ্দেশ্যে ভোগ দাও, ভগবানকে প্রভুকে ভোগ দাও, সেই ভোগ তোমার পিতাকে নিবেদন করো। কি করছেন? প্রভুর ভোগ পরে প্রসাদ, ভোগের প্রসাদ পিতার ছবির সামনে নিবেদন করলেন। মহারাজ ব্রহ্মচারী মহারাজ ডেকে বললেন তোমরা আসো, দেখো তোমার বাবা সেবা দিচ্ছে। বলছে কই, আমরা তো দেখি ছবি। বলছে কই, দেখো তোমার বাবা তোমাদের কীর্তনে আরতি পিটিতে সে সাক্ষাৎ সেবা দিচ্ছে, দেখো। শিষ্যরা বলছে কই, দেখি না তো, ছবি তো। ও বলছে দেখো না, তাহলে আমার হাতটা ধরো। যখনই হাত ধরলে মেয়েরা দেখলেন যে তার পিতা নিজে ওই সাক্ষাৎ ছবি নয়, নিজে কত সুন্দর আনন্দে হাসতে হাসতে সেবা নিচ্ছে। মেয়েরা তো হাউ বাউ করে কেঁদে দিচ্ছে, বাবা রে কতদিন পরে তোমায় আবার দেখলাম। এটি হলো সদ্গুরু, তিনি চাইলে কি না পারেন, কি না পারেন, ভগবত দর্শন পর্যন্ত করিয়ে দিতে পারেন। আমরা আসলে